অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মাস্টারের মনে মনে যে অহংকার ছিল যে আমি শিক্ষিত, আমি অনেক কিছু জানি, সেই অহংকার আজ ঠাকুর চূর্ণ করলেন। ঠাকুর মাস্টারকে বললেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর যেমন শিহরিয়া উঠিলেন এবং চিৎকার করে রামলালকে ডাকলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার অবাক হয়ে গেলেন এবং ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। তিনি বুঝিতেই পারিলেন না কি ঘটিল। তিনি নিজে মনে মনে ভাবিতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? তাহলে আমি যে বিয়ে করেছি, আমি কি কোনো অন্যায় করেছি? বিয়ে করাটা কি আমার অন্যায়? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? এবার মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। তিনি ভয় পাইতেছেন এবং ভয়ে ভয়ে বলিলেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। বারবার ঠাকুরের কাছে তিরস্কৃত হচ্ছেন তিনি বুঝিতেই পারিতেছেন না কি তার অপরাধ। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, যখন দেখলেন মাস্টার মনমরা হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, তখন ঠাকুরের কৃপা হল। ঠাকুর সস্নেহে তখন মাস্টারকে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। তার অর্থ হল, যদি ঠিক সময়ে মাস্টার ঠাকুরের কাছে আসিতেন, তাহলে মাস্টার সংসারী হইতেন না। সন্ন্যাসীর সমস্ত লক্ষণ মাস্টারের মধ্যে বর্তমান এবং মাস্টার পূর্বজন্ম থেকেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করেছেন। তিনি অনেক পুণ্য লাভ করেছেন। সেই জন্য এই জন্মে মাস্টারের ঈশ্বরের কাছাকাছি যাওয়ার কথা। এই জন্যই ঠাকুর বারবার মাস্টারকে তিরস্কৃত করিয়াছিলেন এবং বলিতেছেন ওই বিয়ে করার কথা এবং তার ছেলে হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সংসার হয়ে গেছে মানে তিনি সংসার ছেড়ে আর বাইরে যেতে পারবেন না, কারণ সংসারের প্রতি তার একটা কর্তব্য আছে। ঠাকুর মাস্টারের চোখ মুখ দেখেই এই লক্ষণগুলি বুঝতে পেরেছিলেন। এবার ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি?
মাস্টার তখন বলিলেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। মাস্টার জ্ঞানী অজ্ঞানী এ সম্বন্ধে কিছুই জানেন না। কাকে জ্ঞানী বলে কাকে অজ্ঞানী বলে সে ধারণায় মাস্টারের নেই। সেই জন্য ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন, তোমার স্ত্রী অজ্ঞানী, তাহলে তুমি কি জ্ঞানী? মাস্টার জ্ঞান কাহাকে বলে তো জানেন না, এবং অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, যেটা বাহ্যিক জ্ঞান সেই সম্বন্ধে মাস্টারের ধারণা আছে। কারণ যেহেতু মাস্টার পড়াশোনা জানেন, সেহেতু তিনি সেটা সম্বন্ধেই জানেন যে লেখাপড়া শিখিলে বই পড়িলে জ্ঞান হয়। কিন্তু এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। কারণ এই জ্ঞান সম্বন্ধে মাস্টারের কোনো ধারণাই ছিল না। তিনি মাস্টার ঠাকুরকে কি উত্তর দিবেন, সেই জন্য তার অহংকার চূর্ণ হইয়া গেল। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হয়ে গেলেন। সাকারে বিশ্বাস থাকলে কি আর নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? দুটি তো বিরুদ্ধ অবস্থা। দুটাই কি সত্য হইতে পারে? যেমন সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? এটা কি রকম কথা? মাস্টার বললেন, আজ্ঞা নিরাকার, আমার এটি ভালো লাগে। মাস্টারের নিরাকার ভালো লাগে, এ কথা ঠাকুরকে জানালেন। ঠাকুর তখন বলিলেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, তা নিরাকারই হোক বা সাকারই হোক। যেটা ধরবে সেটা আঁকড়ে ধরো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। তোমার যেটা বিশ্বাস আছে সেই বিশ্বাসটা নিয়ে তুমি থাকো, কিন্তু অপরে যেটা বিশ্বাস করে সেটা মিথ্যা বা ভুল, এ কথা কখনো ভেবো না। এইটি জেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া গেলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই। ঠাকুর এ কি কথা বলছেন? সাকারও সত্য আবার নিরাকারও সত্য, তিনি তো এমন কথা কখনো শোনেন নাই। এবং তিনি যে বইপত্র পড়েছেন, বইপত্র ঘেঁটেছেন, তার মধ্যেও তো তা নেই। আবার তাহার অহংকার চূর্ণ হইয়া গেল। কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই, তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার বললেন, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। ঠাকুর বললেন,
মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার যাকে মাটির প্রতিমা বলছেন, ঠাকুর তাকেই বলছেন চিন্ময়ী প্রতিমা। মন থেকে বিশ্বাস হলেই হলো। মনে যদি আমি ভাবি যে প্রতিমা মাটির, তাহলে সে মাটির। সে মাটি তো ঈশ্বরেরই তৈরি, তার মধ্যেই তিনি লুকিয়ে আছেন, তিনিই তো তা তৈরি করেছেন। সেই জন্যই ঠাকুর তাকে মাটির প্রতিমা বলছেন না। ঠাকুর ঠাকুরের দৃষ্টিতে দেখছেন তিনি চিন্ময়ী। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমা সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করিয়া পূজা করো, মাটিকে পূজা করা উচিত নয়। মাস্টার এই কথা বলিতে চাইছেন যে আমরা যে প্রতিমা পূজা করি সেটা ভুল, সেটা মানুষকে বোঝাতে হবে যে মাটির প্রতিমা পূজা করা ঠিক নয়। ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো, কিন্তু মাটিকে পূজা করো না। ঠাকুর বিরক্ত হইলেন। তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আরে আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? তুমি নিজে কতটা বুঝো যে তুমি অন্যকে বোঝাতে যাবে? এই সম্বন্ধে তোমার নিজের জ্ঞান কতটুকু? তুমি যে লোককে বোঝাবে? যা জগৎ তিনিই বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, ঋতু, মানুষ, জীব জন্তু করেছেন, জীব জন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? যদি মনে হয় যে প্রতিমার সামনে পূজা করা, মাটির প্রতিমার সামনে পূজা করা মানে মাটিকে পূজা করা, তাহলে ঈশ্বর তো জানতেন, তাহলে ঈশ্বর তো সব কিছুই করছেন এবং সব কিছুই করাচ্ছেন, তাহলে তো তিনি এটা করতে দিতেন না। তিনি তো সব কিছুই বুঝেন। তাহলে তাকে, সে তো মানুষকে বোঝাতে পারত, বা মানুষের মনে মনে সে এই ধারণা জন্মাতো যে মানুষ মাটিকে না পূজা করে ঈশ্বরের পূজা করুক। যদি বুঝাবার প্রয়োজন হয় তিনিই বুঝাবেন। যদি মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে, তিনি নিশ্চয়ই তা জানেন, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকারবোধি একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা, ও হীন বুদ্ধির কাজ। আমি এ কি ভুল কথা বলছি? না জেনে না শুনে, কোনো জ্ঞানই নাই আমার, আবার আমি বলছি যে অপরকে বোঝাবার কথা। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, তিনি যা বলছেন মনে বেশ লাগছে,
এনার কথাগুলো আমার মনের ভেতরে গাঁথা হয়ে যাচ্ছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। ঠাকুর বললেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন। যিনি এ জগৎ সৃষ্টি করেছেন, সবের মধ্যে যিনি আছেন, এ সবই তারই লীলা। অধিকারী ভেদে যা যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন। 5 জনের একই রকম ব্যঞ্জন সহ্য হয় না, তাই কারো জন্য মাছের পোলাও, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এইসব করেছেন। তার অর্থ হলো যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, তা সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে। যার যেটি প্রয়োজন, যে যেভাবে ডাকবে, সেই এক লক্ষ্যে থাকতে হবে, তাহলেই হবে। বুঝলে? তখন মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ, বুঝেছি। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।